নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গেনহাট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজ একটা অদ্ভুত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ঝড়ে ভেঙে যাওয়া এই যে টব যেগুলোকে আমাদেরকে ফেলে দিতে হয়, কষ্ট পেতে হয়, এই টবগুলোকে ফেলে না দিয়ে আমরা কিভাবে এগুলোকে জোড়া লাগিয়ে নিয়ে সুন্দর করে আবার ব্যবহার করতে পারি। আশ্চর্য লাগছে না? আশ্চর্য হবার কোনো কারণ নেই, কারণ এটা সত্যি কথা যে এগুলোকে আমরা একটু চেষ্টা করলেই সুন্দর করে রিপেয়ার করে নিতে পারি। সেটা ছোট টব হোক বা বড় টব হোক, আপনারা নিজে হাতে এই টবগুলোকে সুন্দরভাবে রিপেয়ারিং করে নিয়ে আবার কয়েক বছরের জন্য এগুলোকে তৈরি করে নিতে পারেন। আর সব থেকে মজার কথা হচ্ছে, এই টবগুলোকে যে অবস্থায় আমরা দেখি বা বাগানে রাখি, তাতে এদেরকে যেমন লাগে, রিপেয়ারিং করবার পর এগুলোর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আমরা এই কাজ কিভাবে করব সেটা চট করে জেনে নিই। বন্ধুরা, এখানে আপনারা একটি টব দেখতে পাচ্ছেন, যে টবটি মাত্র 2-1 দিন আগে প্রবল হঠাৎ করে একটা দমকা হাওয়ায় এই টবটি ভেঙে যায় এবং একে আমি এবারে রিপেয়ারিং করব। এর জন্য আমরা প্রথমেই নেব আমাদের বাড়িতে পড়ে থাকা পুরনো কাপড়ের টুকরো বা জামা কাপড়, যেগুলোকে আমরা কেটে নিতে পারি। এখানে আমি একটি প্যান্টের টুকরোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার টবের সাইজ অনুযায়ী, এবং এগুলোকে আমরা একে রিপেয়ার করার কাজে ব্যবহার করব। এর সঙ্গে আমরা নিচ্ছি বিড়লা হোয়াইট সিমেন্ট। এখানে আমি বিড়লা হোয়াইট সিমেন্ট ব্যবহার করছি। এখানে নর্মাল সিমেন্ট যেটা গ্রে কালারের হয় সেটাও আমরা ব্যবহার করতে পারি। হোয়াইট সিমেন্ট একটু ইউজ করলে এটাকে দেখতে একটু ভালো লাগে, এছাড়া এর কোনো কারণ নেই। বন্ধুরা, সিমেন্টের সঙ্গে বাড়িতে কাজ করতে গেলে অবশ্যই গ্লাভস ব্যবহার করুন। আমি যদিও এখানে ব্যবহার করছি না, তার কারণ আমি এটাতে অভ্যস্ত, কিন্তু গ্লাভস ব্যবহার করলে সুবিধা হবে। এরপর আমরা আমাদের এই ভাঙা টবকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে ভালো করে দেখে নিয়ে এটাকে একটু আলগাভাবে জোড়া দেওয়ার চেষ্টা করব, কোনো কিছুর সাহায্য ছাড়া। একটু এদিক ওদিক করে আমরা দেখে বুঝে এই কাজটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবো, এটা তেমন কোনো ব্যাপার নয়। এভাবে আমি আমার টবের 3টি টুকরোকে কাছাকাছি নিয়ে এসে মোটামুটিভাবে দাঁড় করেছি, এবং তারপর সিমেন্টের গোলাতে এই কাপড়ের টুকরোগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে এই টবের ওপরকে বা টবটাকে র্যাপ করে নেব, বা সহজ কথায় জড়িয়ে নেব। এভাবে আমি এটাকে জড়িয়ে নিচ্ছি, এবং এটাই করণীয় কাজ। শুধু একবার করলেই কিন্তু কাজটা হবে না, কারণ এতে আমাদের টব অনেক বেশি পোক্ত হবে না বা শক্ত হবে না। এর জন্য এই কাজটাকে আবার দ্বিতীয়বার রিপিট করতে হবে। এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টব এবারে শুকিয়ে গেছে এবং এটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে গেছে। এটা সেই টব যে টবটাকে আমরা রিপেয়ারিং করেছিলাম। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এখানে কিন্তু সেই ভাঙা দাগগুলো আছে, যেগুলোকে আমরা জোড়া দিয়েছি। তাহলে দেখছেন কত সহজে আমরা একটা ভাঙা টবকে এভাবে আবার জোড়া দিয়ে নতুন একটা জায়গায় আনতে পারি। এটা মোটামুটি একটা বেসিক। এরপরে কিন্তু আমরা একে আরও সুন্দর করব, এবং সেটা অবশ্যই রং করে। এখানে রং করবার জন্য আমার বাড়িতে পড়ে থাকা এই সুপার অ্যাক্রিলিক পেন্ট আমি ইউজ করছি। এই যে বন্ধু আমাদের সেই প্ল্যান্টার, যে প্ল্যান্টারটাকে আমরা একটা ভাঙা টব থেকে তৈরি করেছিলাম। প্ল্যান্টার ঠিক না বলে আমরা বলতে পারি এই হচ্ছে সেই
টব, যে টবটাকে আমরা ভাঙা অবস্থায় পেয়েছিলাম ঝড়ে। এই টব ভেঙে গেছিলো এবং আমরা রিপেয়ারিং করে একে আবার ব্যবহারযোগ্য করে ফেলেছি। তাহলে কত সহজে আমরা এই কাজটা বাড়িতে বসেই করে ফেলতে পারি এবং আমাদের প্রচুর ভালোবাসার টবগুলো, যেগুলো আমাদের বিভিন্ন কারণে ঝড়ে বা বৃষ্টিতে বা প্রচণ্ড হাওয়ার হঠাৎ ধমকা হাওয়ায় যে টবগুলো এভাবে হঠাৎ করে ভেঙে যায়, সেই টবগুলোকে এভাবে আমরা জোড়া লাগাতে পারি। বন্ধুরা, এভাবে শুধুমাত্র ছোট টব নয়, বড় বড় টবও আমরা এভাবে রিপেয়ারিং করে নিতে পারি। অন্য একটি ভিডিওতে আমি অবশ্যই বড় টব রিপেয়ার করে দেখাবো। আশা করি বন্ধুরা এই অ্যামেজিং ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই সুন্দর অভিনব পন্থায় কিভাবে আমরা আমাদের টবকে আবার তৈরি করে নিতে পারি, সুন্দর করে নিতে পারি, তার যে কৌশল সেটা আপনারা এনজয় করেছেন। অবশেষে বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে একটা লাইক করুন এবং আপনার পরিচিত বাগান বন্ধুদের মধ্যে একে শেয়ার করুন। এখনও পর্যন্ত যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই একে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ হয়ে উঠুন। নমস্কার।